আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, যারা যেখান থেকে আমার এই কোরআন মাজিদ ক্লাসকে ফলো করতেছিলেন এবং এখনও করেন, তাদের জন্য আমরা আমপারা শুরু করব। এই জন্য এক নজরে কোরআনের অক্ফ নিম্নে দেওয়া হলো। তো আমরা এই পৃষ্ঠাটা ফুলভাবে দেখব ইনশাআল্লাহ। যে অক্ফের এই চিহ্নটা গোল চিহ্ন অক্ফে তাম বলা হয়, এখানে দম ফেলাতে হবে। তারপরে দেখেন যে পাঁচের মতো, এটা আরবি পাঁচের মতো পাতা চিহ্ন ওয়াকফে তাম, এখানে দম ফেলাতে হবে। আইন অক্ষরে অক্ফে রুকু বলা হয়, এইখানে দম ফেলাতে হবে। গইন অক্ষর অক্ফে গুফরন বলা হয়, এখানে দম ফেলিলে ছোট গুনাহ মাফ হয়। মিম অক্ষর অক্ফে লাজিম, এখানে অবশ্যই দম ফেলাতে হবে। লাম অক্ষর লাম আলিফ যেটার অক্ষর থাকে, লা অক্ষরে অক্ফে আলাইহ, দম ফেলা যাবে না। নিচে যদি অক্ফ থাকে পূর্বের সাথে মিলিয়ে পড়তে হবে না। জিম অক্ষর অক্ফে জাইজ, দম ফেলা যাবে, পরে যাওয়াও যাবে। ত অক্ষর অক্ফে মতলব, এখানে দম ফেলা ভালো। জা অক্ষর অক্ফে মুজাওয়াজ, এইখানে পড়ে যাওয়া কি ভালো। সাদ অক্ষর অক্ফে মুরখস, এখানে পড়ে যাওয়া উত্তম। কফ অক্ষর কফ কিলা আলাইহ, এখানে দম ফেলা ভালো। কফ এবং কফ কিফ বলা হয় যাকে, কিফ এবং কফ আর ফাজ এখানে থাকে। অক্ফে আমর, এখানে আমর বলা হয়েছে, এখানে দম ফেলার আদেশ করা হয়েছে। আসলে আওলা আছে যেখানে, অর্থাৎ সৎ লাম মাজহুল বলা হয় যেটাকে, শেষের ইয়াটা যেটা মাঝের ইয়া যেটা। ওয়াসলে আওলা আছে যেখানে পড়ে যাওয়া উত্তম হবে সেখানে। ওয়াকফে শাক্তাহ আছে যেখানে দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হবে সেখানে। সিন কাফ তাহা। তারপরে দেখেন ওয়াকফাতা, ওয়াকফ আছে যেখানে সাক্তাহর চেয়ে বেশি দেরি করতে হবে সেখানে। এ দেখেন ফোঁটা 3 মানে 6, পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফে মুয়ানাকা, যে কোনো এক জায়গায় দম ফেলা যাবে। লাম অক্ষরে দেখেন, লাম অক্ষর ওয়াকফে জিব্রাইল আলাইহিস সালাম বলা হয়, দম ফেলানো বারাকাতপূর্ণ বরকতপূর্ণ। সাদ অক্ষর দেখেন, সাদ অক্ষর ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইখানে দম ফেলা অতি উত্তম। এই চিহ্নটাকে গুরুত্বপূর্ণ একটা চিহ্ন বলা হয়, ইমলাক মানে ইমলাহ বলা হয়। মানে এইগুলো চিহ্নতে আপনার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকে, এটাকে ইমলাহ বলা হয়। এখানে জেরে একাধার ধরে পড়তে হয়, একার ধরে পড়তে হয়। যেরকম ওই যে আপনার আমরা একটা শব্দ আছে বিসমিল্লাহে মাজরেহা, রি না পড়ে একটু বাঁকা করে পড়তে হবে। বিসমিল্লাহে মাজরেহা, মানে একার ধরে পড়তে হবে, আকার না পড়ে একার পড়তে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে অক্ফগুলো সঠিকভাবে দেখার তৌফিক দান করুক, আমিন।